হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল দেখো তো ট্রেনে আছি আর আমার পায়ের অবস্থা দেখাচ্ছি। এই যে কালকে রাত্রেবেলা সিঁড়ি থেকে নামতে গিয়ে জাস্ট পাটা মুচকেছে আর বুঝতেই পারছি কি হতে পারে। যাই হোক, তো চলো আসতে। কি খাচ্ছিস? সামোথে। কেমন? হ্যাঁ আসতে। কেমন? না খাবো না। কোথায় যাচ্ছিস তুই? খালি ড্রপ দেয়। বাবুকে তোমরা এতক্ষণ বাদে দেখবে। অ্যাকচুয়ালি এখানে আমার পাশে টিটির সিট বুক করেছে, আমি আর টিটি একসাথে বসেছি আজকে। এখন আমি এসছি, ওনার টিকিট চেক করে দেবো। আর ওখানে হচ্ছে ওই যে বিকাশ ভাইয়া, সুবার্তা, এই সবাই একটু হ্যালো করে দাও। বসে বসে হাই তুলছি আর ল্যাপ খাচ্ছি। ইয়েস, আমি তো আজকে খুব বোর ফিল করছি, কারণ আমি তো টিটির সাথে গল্প করতে পারি না। অন্য কেউ হলে আমি গল্প জুড়ে দিতাম। কেন জিজ্ঞাসা করতে পারতে ধান্দা পানি কেমন হলো, কটা মুরগি ধরা পড়লো? হয়নি বোধ হয়। টিটি এখন বউকে সরষো কা শাক দিতে নেমেছে, দেখলাম ব্যাগ থেকে শাক বার করলো, দিতে গেছে। এখন আমাদের ট্রেনটা বর্ধমানে দাঁড়িয়ে, এই যে বর্ধমান। ওকে, তো চলো। কেমন লাগছে তোমার? তোমার এই বউয়ের পাটা, তোমার বউয়ের পায়ের এরকম অবস্থা যে? খুব ভালো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এখানে সুবার্তা আর বিকাশ ভাইয়া অপেক্ষা করছে। এই যে সুবার্তা আর ওখানে বিকাশ ভাইয়া অপেক্ষা করছে। কাকু এখন আমাদের টিফিন দিতে আসবে। কাকু বেকারি আসছে, সত্যি তাই। হ্যাঁ, এটা মজা হবে, কিন্তু আমরা ভেবেছিলাম কিছুই হয়তো খাবার দাবার উঠবে না, কিন্তু উঠেছে সব কিছুই। এবার স্টেশন আসবে হচ্ছে বোলপুর। ওই দেখো কাকু আসছে, এই যে কাকু। দেখো কাকু কত কিছু দিয়েছে, 2 প্যাকেট মিষ্টি। এরা অলরেডি বানানা খেতে স্টার্ট করে দিয়েছে। আর কি দিয়েছে দেখো, এক ব্যাগ ভর্তি খাবার। দেখো পুরো কাকুকে দিয়ে কষ্ট করে বানানো করিয়েছে। ইস কি অবস্থা। ব্রেড ছি 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 রেনুনি ছি। অনেকগুলো আছে, প্রচুর আছে, প্রচুর আছে, প্রচুর। অভিজিৎ দা
ব্লগে সবাই তোমরা। সুবার থেকে দেখেছো সকালে এখানে হনুমান বসে, এখানে দাদা বসে, এখানে দাদার বউ বসে, এখানে বিকাশ ভাইয়া, এখানে বাবা আমার আর হাত ঘুরছে না, এখানে সজল আর আমি। আমরা পার্টনার সবসময় একসাথেই থাকি। কি হয়েছে? পার্টনার সবসময় একসাথেই বসি। হ্যাঁ আর নয়। তো এই হলো আমাদের রুম, খুব সুন্দর করে সাজানো। এখানে যেন টিভি, তো দেখেই বোঝা যাচ্ছে হোটেলটা খুব সুন্দর আর নতুন করে সাজানো হয়েছে, বা নতুনই বলা চলে। এইখানে রয়েছে আয়না, ড্রেসিং টেবিল, এখানে রয়েছে খুব সুন্দর একটা ডাবল বেড, কিং সাইজ বেড বলবো না আমরা, যেহেতু দুজন ডাবল বেড হিসেবে নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে উইন্ডো, একদম এক্স্যাক্ট দ্বারকা নদীর পাশেই বলা চলে, ঠিক আছে। ওপারে দাঁড়ানো জুম করে দেখাই, ওপারে যে ঘাট দেখা যাচ্ছে ওটা তারাপীঠ যে মহাশ্মশান, সেই মহাশ্মশানেরই ঘাট, ঠিক আছে। এই দিকে রয়েছে দেখো একটা সুন্দর ওয়ার্ড্রপ, হ্যাঁ। আর এই যে আমাদের দাদা টাওয়াল দিতে এসে গেছে। এই যে এখানে দেওয়া হয়েছে একটা জলের বোতল, টাওয়েল, এখানে রয়েছে সোপ, আর এখানে শ্যাম্পু। তিনি আবার জল খেয়ে জল ফেলে দিয়েছেন। এখানে বুঝতে পারবে না লালের মধ্যে কে লাল লাল পরে রয়েছে। এখানে হচ্ছে এই লাল পাঞ্জাবি হচ্ছে রিজু, ওই লাল পাঞ্জাবি হচ্ছে সজল। কেমন ফিলিং? এখানে বকুল, আচ্ছা বকুল তারাপীঠে এসছেও রিজু কাকা সজল কাকার দেওয়া জামা পরে, আবার পুজো দিতে যাচ্ছেও ওদের জামা পরে। আর এখানে এই যে সিন্ডারি বকুল একটু মুখটা দেখা। আর এখানে অভিজিৎ দা, ও দেখাবেই না মুখ। এখানে অভিজিৎ দা, এখানে চলো দেখো সবাই কি সৌশিক্ত ঝিকিমিকি টম্পা দিওয়ালি পাঞ্জাবি, দিওয়ালি পাঞ্জাবি, দিস ইজ দিওয়ালি পাঞ্জাবি। এই দিওয়ালিতে তো সৌশিক তো এরকম একটা ব্ল্যাক কালারের পরেছিল। দিস ইজ বেলুর মঠ পাঞ্জাবি। হ্যাঁ বেলুর মঠ পাঞ্জাবি। সবাই কি সুন্দর সেজে গুজে রয়েছে। আমাকেও কেউ একটু দেখিয়ে দাও, ধরো তো। আমি শাড়ি পরিনি কারণ আমার পায়ে মন্দিরে ঢুকে একদম মাকে মালা পরানো দিদি আলতা সব দেখো ঢুকছে। অপর্ণা ভান্ডার, বিকাশ ভাইয়া এই যে ডালা নিয়ে চলে এসছে। এদিকে পৌলমীর কাছে ডালা, সবাই নামছে। চলো সবাই রেডি হয়ে চলো যাই। আর ওই যে সুজিত, হ্যাঁ হ্যাঁ, আর আমার পায়ের অবস্থা দেখো, যাচ্ছি খোঁড়াতে খোঁড়াতে। চলো মা যেভাবে ডেকেছে সেইভাবেই যাচ্ছি। বুবলা মায়ের কাছে এসছিস, যাই তারা বলো। বাবা সাউন্ড নেই, ও সাউন্ডলেস হয়ে গেছে। ঠিক আছে, চলো 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 চলো। কজন আছে? কজন? 12 জন। 12 জন 12 জন। জয় মা তারা, জয় তারা, জয় তারা। এই বকুল কই গেলি?
জয় তারা। সবাইকে শুধু প্রধান জয় তারা। আওয়াজ পাচ্ছেন? ঢাক বাজার আওয়াজ। আর ওই যে দেখুন এই টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা মহাশ্মশান। আর এই যে এইটা ইলেকট্রিক চুল্লি। এইটা পুরো দারোগা নদ। বাবুই বোধহয় সকালে আপনাদের দেখিয়েছিল। মায়ের এখন আরতি চলছে, আরতির ঢাক বাজছে, একটা অন্যরকম পরিবেশ। আর এই চত্বরটা পুরোটা শ্মশান। আর ওই যে ইলেকট্রিক চুল্লির জায়গাটা অদ্ভুত সুন্দর। সকালটা আরো সুন্দর লাগছিল, বাট রাত্রেবেলাটা আবার অন্যরকম সুন্দর। চলুন ঘরে যাই। আমাদের ব্যালকনি থেকে এক্স্যাক্ট পুরো দেখো, কালকে যেটা বলছিলাম, সুন্দর দ্বারকা নদ দেখা যাচ্ছে। আর কালকে দেখিয়েছিলাম এই যেটা শ্মশানের যে ওদিকে যে ঘাটটা যেটা দিয়ে নামা যায় সেই জায়গাটা, ঠিক আছে। আর খুব সুন্দর এই সাইডটা বলতে গেলে এখনও সেভাবে, যেহেতু হোটেল টোটেল হয়নি। আর এদিকে একটা বসার জায়গা বা পার্ক মতো করা আছে দেখো নিচে। এই দেখো এদিকে আস্তে আস্তে নিশ্চয়ই এদিকেও সেরকমই হোটেল হয়ে যাবে, বাট যেহেতু এখনও প্লেসটা ওপেন রয়েছে তাই খুবই ভালো লাগছে দেখতে সকালবেলা। পুরো গ্রিনারি রয়েছে এদিকটা, যেমন এদিকে পুরো সব হোটেল হয়ে গেছে, এই সাইডটা কিন্তু গ্রিনারি রয়েছে এখনো অবধি। তো চলো এবার আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়ার পালা আজকে ফিরবো। তো চলো ব্রেকফাস্ট করতে গিয়ে সেখানে দেখা হচ্ছে। পুবলার গত সপ্তাহে হয়েছে 4 ইয়ার্স বার্থডে। আমরা আবার তারাপীঠ এসেছি। আর তারাপীঠ এসে আমরা কোথায় এসেছি খেতে? গুরুবাম। পুবলা কত বছর থেকে আসছে? আমরা প্রত্যেক বছর এক কথা বলি। বন্ধুরা আমাকে মোমো খেতে আমাকে আমি মিষ্টি কিনে দিচ্ছে। তো পুবলা আমার দেখো চোখগুলো ছলছল করছে, কারণ এখানে জানোই সামনেই একদম রান্না হয়, আর রান্না করে একদম টাটকা টাটকা খাবার দেওয়া হয়। তো পুবলা 7 মান্থস থেকে আসছে, রাইট? পুবলা মাম্মি আমি মিষ্টি খাবো একটা এখনই দেবে দেবে দেবে। এখনই খাবো। চলো খেয়ে নি।